সজনে ডাঁটার সাতকাহন, যা সবারই পছন্দ। প্রিয় বন্ধুরা, ডাঁটা তো অনেকই খাওয়া হচ্ছে, কিন্তু ডাঁটাটা যদি একটু অন্যরকমভাবে টেস্ট বদল করতে একটু হেরফের করে নিই, তাহলে তার স্বাদ একদম অন্যরকম হবে। দেখুন কীরকম আলুগুলো গলে গেছে, আর সোয়াবিন যোগ করেছি। একদম অন্যরকমভাবে রেসিপিটা বানানো, আর কম সময়ে যেভাবে বানানো যায় শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গরম ভাতে যে রেসিপির জুড়ি মেলা ভালো। চলুন, যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি দেখুন 1 মুঠো সোয়াবিন নিয়েছি, কচি ডাঁটা বাজার থেকে নিয়েছি, আর 3টে আলু নিয়েছি। আমার এই সবজিগুলো কেটে রেডি করে নিয়ে নেব। ডাঁটা খেতে যারা ভালোবাসেন না, তারাও কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর সোয়াবিন তো খুবই উপকারী জানেন, সেইভাবেই রেসিপিটা বানিয়ে নিয়েছি। সজনে ডাঁটা কার না প্রিয়, শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। একদম কচি ডাঁটা বাজার থেকে পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। অন্য ইচ্ছা হলে শক্ত বড় ডাঁটাগুলো দিয়েও করতে পারেন। এইবার সোয়াবিনগুলো সমস্ত আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে তুলে নিয়েছি। একটু ক্যাপসিকাম ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি কেটে, এটা অপশনাল। এখন সোয়াবিনগুলো তো যেভাবে প্রসেসিং করব শেষ পর্যন্ত দেখার অনুরোধ। নিরামিষ নানা রকম রান্না ভাগে ভাগে করতে হয়, যদি এক ভাগে এরকম রান্নাটা করে নিতে পারেন তাহলে তো আর কথাই নেই। চলুন, সেজন্য প্রথমে আমি সামান্য কটা বাদাম ভেজে নিলাম, খুব সামান্য। এই বাদামগুলো ভাজলে আর রেসিপিতে দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। আর এর সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। আমি সাদা তেলই ব্যবহার করেছি, সর্ষের তেলেও করতে পারেন। এইবার একটু নাড়াচাড়া করুন স্মেল বার হওয়া পর্যন্ত। ব্যাস, এবার যোগ করে দিন কেটে নেওয়া আলু আর ডাঁটাগুলো। ব্যাস, এইগুলোই, ক্যাপসিকামটাও দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলো এপিট ওপিট করে নিন। ডাঁটা যেভাবে কেটেছি সেইভাবেই আলুগুলো একটু পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। কাটার উপরেও অনেক সময় রান্নাটা নির্ভর করে। যাই হোক, অন্যদিকে একটা পাত্রে জল গরম করে ঈষৎ উষ্ণ আর একটু লবণ যোগ করেছি, করে সোয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছি। সোয়াবিন আমি কখনোই ফোটাই না, তাহলে ভীষণ নরম ক্যাতক্যাতে হয়ে যায়, কেউ খেতে চায় না। সেই জন্য 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। ততক্ষণে ডাঁটাগুলো একটু নাড়িয়ে দেব। কাঁচা একটা স্মেল ডাঁটার কিন্তু বেরিয়ে যাবে, আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে। অন্যদিকে মিক্সির বাটির মধ্যে বাদামগুলো যোগ করেছি, একটু কাজু দিয়েছি 5-6টা, আর যোগ করেছি টেস্ট অনুযায়ী 2 টিস্পুন মাপের পোস্ত। বন্ধুরা, আপনারা যে কোনো একটা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। 1 ইঞ্চি মাপের আদা আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। মশলাটা এইভাবে তৈরি করে নেব। তার আগে আমি একটু লবণ যোগ করে দিলাম। এইবার মশলাটা একদম রেডি হয়ে গেল, একটু ঘুরিয়ে নিলেই। অন্যদিকে দেখুন, ডাঁটাটা ভাজার মধ্যে একটু সামান্য জল দিয়েছি। দেওয়ার পরে আমি একটু রক সল্ট ব্যবহার করেছি, নিরামিষ দিনেও খেতে পারেন, বা এইভাবে সাদা নুনও আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিন সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা না খেলে দেবেন না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছেন, তাতেও বেশ দারুণ টেস্ট হয়। একটু কালারের জন্যই দিয়ে দিন। এইবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু কষা হয়ে যাবে, আমি প্রেশার কুকারে যোগ করে দিলাম। দিয়ে একটা সিটি দেব, দিয়ে একটুখানি সিটিটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সেই ফাঁকে আমার সোয়াবিনগুলো ভিজে গেছে, বেশ একদম ড্রাইভাবে তুলে নেব। দেখুন, ভালো করে চটকে নেবেন যাতে সোয়াবিনের ভিতরটা পর্যন্ত পরিষ্কার হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা যতগুলো সোয়াবিন আছে ততগুলো দিলাম। সোয়াবিনও হাই প্রোটিন, আর ডাঁটাও কিন্তু হাই প্রোটিন, সেজন্য অল্প করে ব্যবহার করেছি। দেখুন ভেতরটা কিরম অল্প একটু জল আছে, আর একটু চেপে পুরো ড্রাই করে নিয়েছি পুরো সোয়াবিনটা। সোয়াবিনের মধ্যে আর কিছুই নেই। এইবার কড়ায় তেল যোগ করেছি। দেখুন, আমি কিছুটা সিটি তুলে দিচ্ছি, 50% তুলে দেবেন, তাহলে ডাঁটাগুলো সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে, অথচ ঘেটে যাবে না, ভেঙে যাবে না। এইবার ওই সাদা তেলের মধ্যে 1 চামচ একটু 1 টিস্পুন জিরে ফোড়ন দিয়েছি গুঁড়ো, আর 1/2 টিস্পুন আদা দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আগে আমি প্রচুর বাটায় লঙ্কা দিয়েছি। এবার মশলাটা যোগ করে দিলাম। ব্যাস, কড়া গরম। ফোড়নের সঙ্গে মশলাটা একটু নাড়িয়ে দিলে কাঁচা ভাবটা কিন্তু সঙ্গে সঙ্গেই দূর হয়ে যাবে। এইভাবে 2-1 মিনিট করার পরে মশলা ধোয়া জলটাও এই সময় দিয়ে দিন, যাতে সেটাও ফুটে স্মেলটা, কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি 2-1 মিনিট হয়ে গেল, মানে মশলার কিছুটা স্মেল বেরিয়ে গেছে টেস্ট অনুযায়ী। এখন আরেকটু লবণ যোগ করেছি। এদিকে বাকি যেটুখানি দেখুন সিটিটার মধ্যে গ্যাসটা ছিল সেটা খুলে দিয়েছি। ডাঁটাগুলোও গোটা, আলুগুলোও গোটা।
বন্ধুরা, অথচ নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন এবার ঢেলে দিন। ব্যাস বন্ধুরা, দেখুন দেখতে পাচ্ছেন কতটা গোটা আছে, কেবলমাত্র সেদ্ধটাই হবে। এইভাবে রান্না করলে 5-10 মিনিটে আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে। আর সয়াবিনগুলো এই সময় যোগ করে দিন, মশলাগুলোও প্রবেশ করে যাবে। একটু ঝোল ঝোল করতে পারেন বা শুকনো করতে পারেন, ডালের পাতে করতে পারেন, যেভাবে খুশি। একটা তরকারি দিয়েই কিন্তু পুরো গরম ভাত একদম রেডি। ইচ্ছা হলে রুটিও খেয়ে নিতে পারেন। এখন ঝোলটা তো এরকম আছে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও নরম হয়ে গেছে, অথচ একদমই ঘাটবে না। নরম তুলতুলে সোয়াবিন সহযোগে ডাঁটার কারিটা এইভাবে বানিয়ে নিলে আর কোনো কথাই হবে না। টেস্ট তো অসাধারণ। লঙ্কা লবণ একটু দেখবেন, মিষ্টির ব্যবহার আমি করিনি, কিন্তু তার জন্য টেস্টের কোনো পার্থক্য হবে না। বেশ মাখা মাখা করে নাবিয়ে নিলাম গরম গরম সোয়াবিন ডাঁটার আলুর কারি। আর যার টেস্ট, একবার বানালে তবেই বুঝতে পারবেন ডাঁটাটা কতটা নরম হয়েছে, বুঝতেই পারছেন। আর এরকম নরম ডাঁটা গালে দিলে কিন্তু মিলিয়ে যায়, আর যার টেস্ট মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা, নিরামিষের দিন বা আমিষের দিন যে কোনো সময় প্রথম পাতে এরকম একটা রেসিপি করে নিতেই পারেন, বা ডালের সঙ্গে এরকম রেসিপি জুড়ি মেলা ভার। তাহলে বন্ধুরা, সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বানিয়ে ফেলুন, কেমন হয়েছে জানাবেন। এই ডাঁটা টাটকা আর এরকমভাবে হলে তো আর কোনো কথা হবে না। দেখুন সোয়াবিনটাও নরম তুলতুলে রসগোল্লার মতো। সুতরাং সোয়াবিন ফোটাবেন না। এইভাবে সোয়াবিন রান্না করলে সোয়াবিনের মধ্যে মশলা ঢুকে যায় আর টেস্টটা বেশি। আলুগুলো দেখুন ভেঙে যাচ্ছে, তাহলে আর কি চাই। তাহলে বন্ধুরা, টেস্ট বদল করতে এমন একটা রেসিপি একবার বানিয়ে ফেলুন, আমার অনুরোধ রইল। সঙ্গে থাকুন, আজ আসি, বাই।